গত কয়েকদিনে টানা বর্ষণের পর অবশেষে মঙ্গলবার দেখা মিলল রোদের। বৃষ্টিতে পশ্চিম ত্রিপুরা জেলা জুড়ে সৃষ্টি হয়েছিল বন্যার পরিস্থিতির। হাওড়া জলস্তর বৃদ্ধির ফলে বহু বাড়িঘর ছিল জলের তলায়। রোদ ওঠায় বাড়িঘরে জল নেমে যায়, কিন্তু এই সময়টাতেই বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। সেদিকে লক্ষ্য রেখে পুর নিগমের 36 নং ওয়ার্ডের কর্পোরেটর নিতু গুহদের উদ্যোগে বাড়ি বাড়ি ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে তিনি এলাকার মানুষের পাশে আছেন, আগেও ছিলেন, এখনো আছেন। সেই সঙ্গে দলের কর্মীরাও দুর্গতদের সব ধরনের সহযোগিতা করছেন বলে দাবি করলেন তিনি। অতি ভারী বর্ষণের ফলে আমাদের এই 36 নং ওয়ার্ড প্রতি বছরই একটা দুর্যোগের শিকার হয় বন্যা হলে। তা আমিও এবছরও দুদিন হলো ঘরে ঘরে জল নেমে গেছে। তো এখন শিবির থেকে সবাই ঘরে ঘরে পৌঁছেছে। তা আমি আজকে পরিদর্শনে এসেছি, এখানে আমার ওয়ার্ড সংলগ্নই হাওড়া বস্তি। তো এখানে আমি ঘরে ঘরে পরিদর্শন করছি এবং দেখছি যেহেতু জল নেমে গেছে, জলের কারণে এখন বন্যার শেষ হলে তো একটা বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হয়। তো আমি এখন ব্লিচিং পাউডার দিচ্ছি আর ওদের সঙ্গে কথা বলছি, ওদের কী কী ক্ষয়ক্ষতি হয়েছে এইটাই আর কি। জনগণের পাশে আছি সবসময়, আমাদের মেয়র সাহেব আছেন আমাদের সঙ্গে, এইটাই। এদিকে রামকৃষ্ণ মিশন ধলেশ্বর উদ্যোগে বিভিন্ন এলাকায় মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়। মঙ্গলবার দক্ষিণ জয়নগর পশ্চিমপাড়া শরণার্থী শিবির ছেড়ে যারা বাড়িতে চলে গিয়েছে কিন্তু রান্নাবান্নার মতো পরিস্থিতি নেই, তাদের হাতে খাবার তুলে দেন রামকৃষ্ণ মিশন ধলেশ্বর মঠ ও মিশন অধ্যক্ষ স্বামী অমরাত্মানন্দ মহারাজ। তিনি খাবার প্রদান করে বলেন, দুর্গত মানুষদের সেবা করাও একটা যোগ সাধনা। স্বামীজি বলেছিলেন, জীব সেবাই হচ্ছে শিব সেবা। জীবে প্রেম করে যেইজন সেইজন শিবিচ্ছে ঈশ্বর। বিবেকানন্দের এই বাণীকে পাথেয় করে আজও দুর্গত মানুষদের সেবা করে যাচ্ছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের কার্যকর্তারা। আগামী দিনেও দুর্গতদের পাশে থাকবে মিশনের কর্মীরা। খাদ্য সামগ্রী প্রদানকালে সেখানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য, মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ বিজেপি অন্যান্য কার্যকর্তারা। আইডিয়া অনুযায়ী এটাও আমাদের সাধনা। স্বামী যেমন বলেছেন, জীব জ্ঞানের শিব সেবা, এটাও আমাদের সাধনার একটা অঙ্গ। আমাদের যত সেন্টার আছে আর্তদের পাশে দাঁড়ানো এবং যতটুকু পারে সাহায্য করা। সেই অর্থে আমরা এখানে নেমেছি। অন্য জায়গায় যেখানে ফ্লাড হবে, বন্যা হবে বা কিছু হবে, তো রামকৃষ্ণ মিশন এই স্বামীজির আদর্শ অনুযায়ী তারা যথাসাধ্য চেষ্টা করে মানুষের সেবা করা। এটাই হচ্ছে উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।